আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন। পাকিস্তানি শিক্ষার্থীদের উপর একটি নিষেধাজ্ঞা ওই কালের ভিসি সাহেব উনি নিষেধাজ্ঞা দিয়েছিলেন। বাংলা ভাষা শেখার জন্য পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে চলে এসেছেন। পাকিস্তান বাংলাদেশ এনাদের মধ্যে কালচার মিল আছে, ধর্মের মিল আছে। এই অঞ্চলে এত সিমিলারিটিস হওয়ার পরেও যদি আমরা এক অপরকে না জানি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমি, সাথে আছি আমি হুসাইন মাহমুদ। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন পাকিস্তানের নাগরিক মোহাম্মদ তাহের ভাই। তো আমরা কথা বলবো তাহের ভাইয়ের সাথে। বর্তমানে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক এবং ভালো সময় যাচ্ছে। তো বাংলাদেশে কেন তিনি পড়ালেখা করছেন এই ব্যাপারে আমরা জানবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্টুডিওতে পেয়ে আরো ভালো আছি আজকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য, আমি ধন্য। আচ্ছা, শুরুতে আপনার কাছে আমরা জানবো আপনি বাংলাদেশে কেন এসেছেন, মূল উদ্দেশ্য কি আপনার? আসলে আমি করাচি ইউনিভার্সিটি বাংলা বিভাগে বাংলা ভাষা শিখতাম। জানেন পাকিস্তান আর বাংলাদেশ এক সময় একই ছিল। আমাদের দেশে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করার একটি বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলা বিভাগ। সেটা 1953 সালে করাচি ইউনিভার্সিটিতে সৈয়দ আহসান আলী সাহেব, বাংলাদেশের বিখ্যাত একজন সাহিত্যিক, উনি ওই বিভাগ প্রতিষ্ঠিত করেছিলেন। তো 1971 পর্যন্ত এটা খুব ভালো করে চলছিল। 71-এর পরে ওই বিভাগের অবস্থাটা খুবই খারাপ হয়ে ফেলেছে। তো যে আমি ওখানে বাংলা ভাষা শেখার উদ্দেশ্য নিয়ে গেলাম, কিন্তু বাংলা ভাষা শিখতে পারিনি। তো এই কারণে আমি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করার জন্য বাংলাদেশে এসেছি। কতদিন হয়েছে বাংলাদেশে আপনি রয়েছেন? আমার প্রায় গত বছর আসা হয়েছে। আর আমি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আবেদন করেছিলাম যেন পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারি। আর ঢাকা ইউনিভার্সিটিতে সবার আগে আমি আবেদন করেছিলাম। তখন গতবার আমাদের পাকিস্তানি শিক্ষার্থীদের উপর একটি নিষেধাজ্ঞা, এটা 2015 বছরে বা 2014-তে ওই সরকার ওই কালের যিনি একজন ছিলেন ভিসি সাহেব, উনি নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তো ওই নিষেধাজ্ঞার কারণে আমরা ওখানে ভর্তি হতে পারিনি। তো তারপর আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আরো অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম। তো সব থেকে হতাশ হয়ে পরে আমি আবার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আর আশা করি এখন তো আলহামদুলিল্লাহ পাকিস্তানি স্টুডেন্টসদের উপর ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন নিষেধাজ্ঞা সরাই দিয়েছে। তো আমরা ইনশাআল্লাহ এখানে পড়তে পারবো। আচ্ছা, আপনার কেন মন চাইলো যে বাংলা ভাষা আপনাকে শিখতে হবে, আর সে বাংলা ভাষা শেখার জন্য পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে চলে এসেছেন? দেখেন, দুই দেশের মধ্যে শুরু থেকেই পাকিস্তান সৃষ্টি হওয়ার থেকেই একটি সহানুভূতি কাজ করে। পাকিস্তান বাংলাদেশ এনাদের মধ্যে কালচার মিল আছে, আমাদের মধ্যে সাংস্কৃতিক মিল আছে, ধর্মের মিল আছে, আমাদের ভৌগোলিক, আমরা উপমহাদেশে থাকি। এই অঞ্চলে এত সিমিলারিটিস হওয়ার পরেও যদি আমরা এক অপরকে না জানি, এক অপরের সংস্কৃতিকে না জানি, ভাষা না শিখি, আমাদের মধ্যেই বিভাজন তৈরি হবে। তো আমি ভাবছিলাম যে ভাষা সংস্কৃতি এমন একটি জিনিস যেটা দিয়ে মানুষ কাছে আসতে পারে। আর যদি আমরা যুদ্ধ বা যদি আমরা রাজনৈতিক বিষয় নিয়ে যদি আমরা কথাবার্তা আলাপ আলোচনা করব, তাহলে আমরা কখনো এক অপরকে জানতে পারবো না, কাছে আসতে পারবো না। রাজনীতি হচ্ছে সবসময় মানুষ, একটি বিশেষ গোষ্ঠী, সে নিজের স্বার্থের জন্য যুদ্ধ করে বা ক্ষমতা প্রয়োগ করে, কিন্তু সাধারণ মানুষের কোনো ভূমিকা থাকে না। তো যদি আমরা সাধারণ কথাবার্তা বলে আমরা এক উপরকে জানবো, তো নিশ্চয়ই আমাদের মধ্যে এই তফাৎ, এই পার্থক্য, এই বৈষম্য, এই বিচ্ছিন্নতা কম হবে। আর আমরা আপনার কাছে আর আপনারা আমাদের কাছে আসতে পারবেন। আমরা দেখছি যে বাংলাদেশের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক যাচ্ছে বাংলাদেশের। তো আমরা দেখছি যে কয়েকদিন আগেও বাংলাদেশে জাহাজে করে বিভিন্ন পণ্য এসেছে। আর বর্তমানে আমরা দেখছি 25,000 টন চিনি এসেছে পাকিস্তান থেকে। তো বাংলাদেশের দুঃসময় কি পাকিস্তান থাকবে? আপনার মনে হয় যে পাকিস্তানের সাপোর্ট কি বাংলাদেশ পাবে সব সময়? অবশ্যই পাকিস্তান কখনো বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাকিস্তান একদিনের জন্য বাংলাদেশের ক্ষতি করেনি আর করবেও না।
ওই সময়ে যেই দুর্ঘটনা ঘটেছিল, আমরা বিঙ্গা সাধারণ পাকিস্তানি আমরাও কাঁদি, আমরাও লজ্জা ফিল করি যে আমাদের বুড়োরা, আমাদের যারা লোক ছিল, রাজনীতিক রাজনৈতিকবিদ ছিল, ওরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এই কারণে আমরা এই আমাদের আর আপনাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তারপর থেকে পাকিস্তানি জনগণ কখনো বাংলাদেশকে ভুলে নাই, বরং সব সময় বাংলাদেশের মুশকিল সময় পাশে থাকবে, থেকেছিল, থাকবে। আর ইনশাল্লাহ আমাদের থেকে অন্তর খোলা থেকে আমরা স্বাগত জানাই বাংলাদেশি ভাইদেরকে। আপনারা আমাদের দেশে আসুন, ঘোরেন, আমাদের আমাদের দেশকে ভালোবাসেন অবশ্যই, কিন্তু তারপরও আপনারা দেখেন যে আমাদের দেশের লোক আপনার প্রতি কত ভালোবাসতেছে, কত আপনাদের দেশের প্রতি মায়া আছে, বাংলাদেশের প্রতি পাকিস্তানিরা। আপনি এটা মনে হয় আপনি দেখেন কি না, কিন্তু আমি দেখি বাংলাদেশ আর যারা বাংলাদেশি পাকিস্তানি বাংলাদেশি যারা ইউটিউবার্সরা ঘুরতে যায়, তো ওরা খুঁজে যে আমরা কোথাও টাকা দিয়ে কোনো জিনিসটা কিনবো, কিন্তু পাকিস্তান থেকে যদি কেউ জানতে পারে যে এই বাংলাদেশ থেকে কেউ একজন সফরকারী বা ভ্রমণকারী এসেছে, তো তারা তাকে সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে গিয়ে তার তার মেহমান নওয়াজি করে আর তাকে সর্বোচ্চ ভালোবাসে। তো অবশ্যই পাকিস্তান আগেও ছিল আপনার কাছে, এখনো পাশে থাকবে, আর সবসময় পাশেই আছে আপনার। আচ্ছা, আপনার কণ্ঠে আমরা বাংলাদেশের কোনো সঙ্গীত পারেন কিনা আপনার কণ্ঠে শুনতে যাচ্ছি। জি, বাংলাদেশের সঙ্গীত অবশ্যই আমি শোনাতে পারি, কিন্তু আপনাদের মতো করে শোনাতে পারবো না। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় ভাদি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। মাশাআল্লাহ, বেশ চমৎকার করে বাংলাদেশের গান গেয়েছে। আসল বাংলাদেশের প্রতি কিন্তু ওনার ভালোবাসা রয়েছে। প্রতিটি কথা তিনি যেন বাংলাদেশের জন্যই বলছেন, যে বাংলাদেশ আসলে মা বাবা আত্মীয় স্বজন সব কিছু রেখে এই বাংলার টানে কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন মোহাম্মদ তাহের ভাই। তো তাহের ভাই, সর্বশেষ আপনি বাংলাদেশের যারা দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে বলবেন, সর্বশেষ বিদায় নেবেন। আমি সকল বাংলাদেশি ভাইদের প্রতি আহ্বান, অনুরোধ করব, আপনারা, আমরা জানি, আমরা দেখি যে আপনারা কত বাংলাদেশকে ভালোবাসেন। এটার ভিতরে কোনো পার্থক্য নাই, কিছু নাই, কোনো ভুল নাই। তো আমরা চাই আপনারা আমাদের সাথে এগিয়ে যান, আমাদের দেশে আসুন, আমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন, আমাদের দেশের সংস্কৃতিকে আপ্যায়ন করেন। আমরা আপনাকে আপ্যায়ন করব। আর দুই দেশের প্রতি আমরা চাই না যে পাকিস্তান বাংলাদেশের ভালোবাসার দেখে অন্য কেউ এটাকে ভুল করে নেয়। আমরা আমাদের প্রতিবেশী দেশকেও আমরা পছন্দ করি, আমরা ওনাদের সাথে ভালো সম্পর্ক রাখি। যেহেতু আমরা একই উপমহাদেশে থাকি, তো আমরা কেন লড়াই ঝগড়া, আমরা কেন এক দেশ দুই দেশের মধ্যে আমরা পার্থক্য করব? সবাই আমরা মানুষ হিসেবে সবাই আমরা এক। তো আমরা মানবতার কারণে
সবাই মিলেমিশে থাকতে চাই। তো এটাই আমার আপনার কাছে বিনীত অনুরোধ, যেন আমরা অবশ্যই বাংলাদেশকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন। আর আমরা চাই এই আল্লাহ তাআলার এই জমিনে আমরা সবাই মানুষ পৃথিবীতে যেখানে থাকে আমরা সবাই মানুষকে ঘৃণা না করি। এটাই আমার শেষ অনুরোধ ছিল। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনলেন দৈনিক জনতার জমির সাথে আছি আমি হুসাইন মাহমুদ। আমাদের সাথেই ছিলেন এতক্ষণ পাকিস্তানের নাগরিক মোহাম্মদ তাহের ভাই। এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হব। আল্লাহ হাফিজ। পাকিস্তান বাংলাদেশের মধ্যে সরাসরি ট্রেড শুরু হয়েছে এই যে নৌ জাহাজের মাধ্যমে। তো আমরা অনেক খুশি যে পাকিস্তানি একটি জাহাজ পুরো 25,000 টন চিনি বাংলাদেশে রপ্তানি করতে পেরেছে। তারপর গতবার যে প্রথম জাহাজ এসেছিল তার ভিতরে পাকিস্তানি পেঁয়াজ, পাকিস্তানি ফ্যাব্রিক্স, পোশাক, পাকিস্তানি আরও অনেক পণ্য আপনারা ব্যবহার করতে পেরেছেন। আর আমরা চাই পাকিস্তানের সকল যে পণ্য যেটা আমাদের দেশে উৎপন্ন হয় সেটা আপনারা ব্যবহার করেন, সেটা আপনারা কেনেন। আর আমি আমাদের দেশের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যেন বাংলাদেশিদের জন্য একটি বিশেষ সুবিধা, একটি বিশেষ ট্যাক্সের ছাড়, কাস্টম ডিউটিস ছাড় দিয়ে বাংলাদেশি যারা এখানে বাংলাদেশি যারা ব্যবসায়ীরা যারা পাকিস্তানে বাংলাদেশি জিনিসপত্র রপ্তানি করতে চায়, তো আমরা বাংলাদেশি জিনিসকে আমরা পরবো, আমরা পরিধান করব, আমরা খাবো, আমরা খেতে চাই বাংলাদেশের জাতীয় ফল খেতে চাই, আমরা বাংলাদেশের মাছ খেতে চাই, আমরা বাংলাদেশের ভাত খেতে চাই। তো আমাদের ভালো লাগে বাংলাদেশের প্রত্যেক জিনিসটা খেতে, আমাদের প্রচুর ভালো লাগে। তো এইভাবে আমরাও চাই যেন আপনারাও আমাদের দেশের জিনিসটা খান, কারণ এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক প্রত্যেক জায়গাতে প্রত্যেকভাবে জিনিসটাকে সাজাইছেন। তো এটা আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর সৃষ্টি যে কোনো মানুষ আপ্যায়ন করতে পারে। আল্লাহর জিনিস যে আল্লাহ সৃজন করেছেন, তো তার ভিতরে কোনো আমরা একটি দেশকে ট্যাগ লাগাই, আমরা যদি ওই দেশের প্রতি আমরা ওই জিনিসটা না কিনি, এটা ভালো জিনিস না। আমাদের মধ্যে যেই মানসিক একটি বিভেদ বা বিভাজন তৈরি করা হয়েছে সেখান থেকে